পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত যে কয়েকটি জাতির নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে তার মধ্যে অন্যতম একটি জাতি হল আদ জাতি। আদ জাতির উপর প্রেরিত হয়েছিল তাদেরই ভাই হযরত হুদ আলাইহিস সালাম। আজ আমরা আদ জাতির ইতিহাস এবং হুদ আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার জীবনের বিশেষ অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। আদ জাতির বিস্ময়কর ইতিহাস এবং হুদ আলাইহিস সালামের অলৌকিক ঘটনা ও জীবন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহুকাল আগে আদ নামীয় এক জাতি আরব দেশে বাস করত। কোনো এক সময়ে তারা বৃহত্তম আরবের অত্যন্ত উর্বর এলাকাসমূহ শাসন করত, বিশেষভাবে ইয়েমেন। তারা সিরিয়া এবং মেসোপটেমিয়ার অঞ্চলগুলিতে বাস করত। তারাই সর্বপ্রথম জাতি যারা কার্যত প্রায় সমগ্র আরব দেশের ওপর প্রভুত্ব করত। তারা আদ আল উলা বা প্রথম আদ নামে পরিচিত। প্রকৃতপক্ষে মানবজাতি দুই ধরনের নাম দ্বারা পরিচিত হয়, একটি জাতির নাম আর একটি গোত্রীয় বা বংশীয় নাম। আদ কোনো একটি একক নাম নয়, কিন্তু কতগুলো গোত্রের সমষ্টিগত নাম যার বিভিন্ন শাখা বিভিন্ন যুগে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই শাখাগুলি তাদের শাখা সংক্রান্ত শিলালিপি রেখে গিয়েছে। প্রকৃতপক্ষে তাদের সকল গোত্রই আদ জাতির অন্তর্ভুক্ত ছিল। তাদের রাজত্ব খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। তাদের ভাষা ছিল এরামাইক, যা হিব্রু ভাষার সমজাতীয়। এরামাইক রাজ্য সেমিটিক রাজ্যের পতনের পরে প্রতিষ্ঠিত হয় এবং তার সমস্ত মেসোপটেমিয়া, প্যালেস্টাইন, সিরিয়া এবং ক্যালদিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারাও এ রাষ্ট্রের চিহ্ন আবিষ্কৃত হয়েছে। এই আদ জাতি আরবের সর্বপ্রথম ও প্রাথমিক বাসিন্দা ছিল এবং বিভিন্ন কারণে তারা আরব ভূমি হতে বাহির হয়ে বাবিল, মিশর, শাম ইত্যাদি এলাকায় ছড়িয়ে পড়ে। আরব ঐতিহাসিকগণ তাদেরকে ধ্বংসপ্রাপ্ত জাতি হিসাবে অভিহিত করেন, কেননা তারা তাদের দেশ আরব থেকে বাহির হয়ে অন্যত্র গিয়ে আসমানি গজবে ধ্বংস হয়। কোনো কোনো ঐতিহাসিক তাদেরকে খাঁটি ও অবিমিশ্র আরব বলে চিহ্নিত করেন। ইউরোপীয় বংশ বিশারদ পণ্ডিতগণ আরবের বিভিন্ন প্রাচীন জাতিগোষ্ঠীকে কেবল শামী বলতেন, কিন্তু আরবগণ তাহাদের প্রাচীন জাতিগোষ্ঠীকে পৃথক পৃথক নামে অভিহিত করেন, যেমন আদ, সামুদ, জুরহুম, লিয়ান, তাসম, জাদিস ইত্যাদি। ওইসব গোত্রের মধ্যে আদ সবচাইতে বৃহৎ গোত্র ছিল এবং প্রাচীন আরবের ধ্বংসপ্রাপ্ত সকল গোত্রের মধ্যে কেবল আদ গোত্রই রাজত্বের অধিকারী ছিল। আরবদের বর্ণনা অনুযায়ী আরব ও আরবের বাহিরে বাবিল ও মিশরে তারা বিশাল রাজত্বের প্রতিষ্ঠাতা ছিল। বিখ্যাত ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন বলেন, প্রথমে আদকে ইরাম বলা হইত, যখন তারা হয়ে যায় তখন সামুদি ইরাম বলা হতো, যখন তারাও ধ্বংস হয়ে যায় তখন নমরুদি ইরাম বলা হতো। সেমিটিক বা শামী ভাষাসমূহের মধ্যে সাহিত্যে অস্তিত্বের দিক হইতে হিব্রু প্রাচীনতম ভাষা, যার ফলে প্রাচীন শব্দ সমূহের উৎপত্তি আরবি ভাষার তুলনায় হিব্রু ভাষায় অধিক সংরক্ষিত। হিব্রু ভাষায় আদ শব্দের অর্থ উচ্চ ও বিখ্যাত, এবং আশ্চর্যের বিষয় এই যে ইরাম এবং ইসাম বা শাম শব্দদ্বয়ের অর্থ অনুরূপ। এই অর্থের প্রভাব আরবিতেও বিদ্যমান। ইরামের অর্থ পার্বত্য, পাহাড়ি ও দিক নির্দেশক পাথর। তাওরাতে আদ পুলিঙ্গের নামের জন্য একাধিক স্থানে এসেছে, যাহার ফলে তা স্পষ্ট যে প্রাচীনকালে এই নাম ব্যাপকভাবে ব্যবহৃত হতো। আদ জাতির আবির্ভাবের সময়কাল আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ, কেননা আদকে নূহ আলাইহিস সালামের সন্তান বলা হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান 6টি জাতির মধ্যে কওমে নূহ এর পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর এবং নূহের 5ম অথবা 8ম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আদুলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদের বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা। সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদুলা এবং কোথাও ইরাম জাতির ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজরা মাউদ ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল।
তাদেরকে প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম অব্যবহিত পরে আদের উত্থান হয়। তারা খুবই উন্নত এবং ক্ষমতাশালী ছিল। তারা উচ্চস্থানসমূহ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল। আরব দেশে এই সকল বিশাল ইমারতের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। এই জাতির ইতিহাস এখন প্রচ্ছন্নতায় ঢাকা পড়ে রয়েছে। শুধু তাদের স্থাপত্যের অট্টালিকাগুলির ভগ্নাবশেষই নজরে পড়ে। তারা যে অঞ্চলে বসবাস করত তাকে আহকাব বলা হয়। আহকাবের শাব্দিক অর্থ সর্পিল আকারে আঁকাবাঁকা বালির পাহাড় সমূহ। এটা আরবের দুটি অংশের নাম। দক্ষিণ অঞ্চলকে দক্ষিণ আহকাব এবং উত্তর অঞ্চলকে উত্তর আহকাব বলা হয়। এই ভূভাগদ্বয় খুবই উর্বর, কিন্তু মরুভূমির কাছাকাছি অবস্থিত হওয়ায় মরুঝঞ্ঝা প্রবাহিত স্তূপীকৃত বালুকা রাশি দ্বারা এই অঞ্চলে বালির পাহাড় বা টিলা গড়ে ওঠে। এই সকল বালির পাহাড় সম্ভবত ঝঞ্ঝা বাতাসপূর্ণ ধূলিঝড়ের কারণে সৃষ্টি হয়েছিল, যা আজ জাতির উপর আযাব রূপে পতিত হয়েছিল। তারা প্রচণ্ড বায়ুপ্রবাহের তীব্র ঝড়ের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং তাদের বাত্যবিধ্বস্ত প্রধান প্রধান শহরগুলিকে স্তূপীকৃত ধুলা ও বালুকারাশির টিলার নিচে ভূগর্ভস্থ করে দিয়েছিল। মহান আল্লাহ তাআলা আজ জাতির নিকট তাদের হেদায়েতের জন্য তাদেরই ভাই হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আগে বলেছি, এই হযরত হুদ আলাইহিস সালাম বংশ পরম্পরায় হযরত নূহ আলাইহিস সালাম হতে সপ্তম পুরুষ ছিলেন। তিনি তার কওমের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নাই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আর জাতি প্রধানগণ বলল, নিশ্চয়ই আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। কুরআনের ভাষ্যমতে তিনি আজ জাতির উপর প্রেরিত হবার পর তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নাই, বরং নিশ্চয়ই আমি জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে একজন রাসূল। আমি তোমাদেরকে আমার পয়গাম সমূহ পৌঁছাচ্ছি। বস্তুত আমি তোমাদের একজন বিশ্বস্ত হিত উপদেশ দাতা। তোমরা কি এ কথায় বিস্ময়বোধ করছো যে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের নিকট তোমাদেরই মধ্যে হতে এক ব্যক্তির মাধ্যমে এক উপদেশ বাণী এসেছে, যেন তোমাদেরকে সতর্ক করে এবং স্মরণ করো যখন তিনি নূহের জাতির পর তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে দৈহিক শক্তিতে সমৃদ্ধ করেছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যেন তোমরা সফলকাম হও। হে আমার জাতি, আমি তোমাদের নিকট এর কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? তোমরা আমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে পূর্ণরূপে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের ওপর মুষলধারে বর্ষণকারী মেঘমালা পাঠাবেন। এতে তোমাদের কৃষিকাজের জমি জমা চাষাবাদের জন্য উপকারে আসবে, কারণ কূপ খালের মাধ্যমে পানি সেচের কোনো ব্যবস্থা তোমাদের নেই, এবং তিনি তোমাদেরকে শক্তির পর শক্তিতে বৃদ্ধি করে দিবেন। তোমরা অপরাধী হয়ে আল্লাহর নিকট হতে মুখ ফিরিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের নিকট কোনো সুস্পষ্ট প্রমাণ আনো নাই, এবং আমরা তোমার মুখের কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিতে পারি না, এবং আমরা তোমার উপর কখনো ঈমান আনয়নকারী হব না। আমরা এছাড়া আর কিছু বলি না যে আমাদের উপাস্যগণের মধ্যে কেউ মন্দ অভিপ্রায়ে তোমাদের পিছু নিয়েছে। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থাকো যে তোমরা যাকে শরীক করছো তা হতে আমি মুক্ত। তোমরা কি প্রত্যেক উচ্চস্থানে শুধু বৃথা স্মৃতিচিহ্ন নির্মাণ করছো? তোমরা এক শক্তিশালী এবং সভ্য জনগোষ্ঠী এবং জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি সাধন করেছ, এবং তোমরা কারুকার্য খচিত বড় বড় দুর্গ ও প্রাসাদতুল্য অট্টালিকা এবং বিরাট জলাধার নির্মাণ করছ। গ্রীষ্ম ও শীতকালীন পৃথক পৃথক বাসভবন তৈরি করেছ। তোমাদের কারখানা আছে এবং যান্ত্রিক পারদর্শিতাপূর্ণ কর্মকাণ্ড আছে। বিশালভাবে উন্নত ও সুদক্ষ হয়েছ, যেন তোমরা চিরকাল অবস্থান করতে পারো। হে আমার কওম আদ, যখন তোমরা কাউকে ধরো তখন নিষ্ঠুদের মতো ধরো, যেহেতু তোমরা নৈতিকভাবে দুশ্চরিত্র এবং আধ্যাত্মিকভাবে কলুষিত হয়ে পড়েছ, এবং তোমাদেরকে সংশোধন করণার্থে আমি সতর্কবাণী নিয়ে এসেছি যেন তোমরা সতর্ক হও। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো, যিনি তোমাদেরকে এমন সব বস্তু দ্বারা সাহায্য করেছেন যার সম্বন্ধে তোমরা অবগত আছো। তিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশুসমূহ ও সন্তান সন্ততি দ্বারা। নিশ্চয়ই আমি তোমাদের ওপর এক মহা আযাবের দিবসের ভয় করছি।
তখন তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যেন আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পিতৃপুরুষগণ যাদের উপাসনা করতাম তাদেরকে পরিত্যাগ করি? সুতরাং তুমি যে বিষয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি তা আমাদের নিকট আনো। নূহ বললেন, অবশ্যই তোমাদের উপর তোমাদের প্রভুর শাস্তি ও ক্রোধ পতিত হয়েছে। তোমরা কি ওই সকল নাম সম্বন্ধে আমার সাথে তর্ক করো যেগুলি নামকরণ করেছ তোমরা এবং তোমাদের পিতৃপুরুষদের, অথচ আল্লাহ তাদের পক্ষে কোনো দলিল নাজিল করেন নাই। অতএব তোমরা অপেক্ষা করো এবং নিশ্চয়ই আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত। তারা বলল, তুমি আমাদেরকে উপদেশ দাও বা না দাও, উভয়ই আমাদের জন্য সমান। এটা পূর্ববর্তীগণের আচরণ বই কিছু নয়। আসলে আমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। অতঃপর তারা এক ষড়যন্ত্র করল। তখন আরবদের প্রাচীন প্রথা অনুযায়ী কোনো যুদ্ধে পরাজিত ব্যক্তি বা দলকে বিজয়ের সামনে বন্দী অবস্থায় আনা হতো। তখন সে বন্দির মাথার অগ্রভাগের কেশগুচ্ছ ধরে বিজয় গৌরব প্রকাশ করত, অথবা জয়োল্লাসের চিহ্নস্বরূপ বন্দীদের মাথার চুল মুন্ডিয়ে ছেড়ে দেওয়া হতো। হজরত হুদ আলাইহিসসালাম এর বেলাও তারা এরূপই করল। যখন তারা আযাবকে এক মেঘের আকারে তাদের উপত্যকা সমূহের দিকে অগ্রসর হতে দেখল, তখন তারা বলল, এটা এক মেঘ যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, না, বরং এটা সেই আযাব যা তোমরা তাড়াতাড়ি চেয়েছ। এটা এক বায়ু যার মধ্যে যন্ত্রণাদায়ক আযাব নিহিত আছে, যা তোমাদেরকে ধ্বংস করে দিবে। আর ওই দিন প্রতিপালকের আদেশক্রমে ভোরবেলা প্রত্যেক বস্তুকেই আল্লাহ ধ্বংস করে দিল। ফলে তাদের প্রভাত হলো এমন অবস্থায় যে তাদের গৃহগুলি ছাড়া আর কিছু দৃষ্টিগোচর হল না। অতএব তারা আল্লাহর পরিবর্তে নৈকট্য লাভের জন্য যাদেরকে মাবুদ রূপে গ্রহণ করেছিল, তারা তাদের কোনো সাহায্য করল না, বরং তারা তাদের নিকট হতে যেন পালিয়ে গেল। এ ছিল তাদের মিথ্যা, এবং যা তারা মিথ্যা রচনা করত তার পরিণতি ভয়াবহ ছিল। আজ জাতিকে ঝঞ্ঝা বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছিল। মহান রাব্বুল আলামিন তাদেরকে সমূলে উদ্ভাটিত করবার উদ্দেশ্যে ওই ঝঞ্ঝা বায়ুকে তাদের উপর অবিরাম 7 রাত এবং 8 দিনের জন্য নিয়োজিত করেছিলেন। কোরআনে কওমে আদ এবং হুদ আলাইহিসসালামকে নিয়ে অসংখ্য আয়াত আছে। কওমে আদের প্রতি আল্লাহর নাফরমানির শান্তির কথা বলে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি তাদের বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা তো আল্লাহর সম্পর্কে মনগড়া কথা বলে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় কেবল তারই কাছে যিনি আমাকে পয়দা করেছেন। তবু তোমরা কি বোঝো না? সূরা হুদ আয়াত 50 ও 51। কোরআনে কারিমের সূরা হুদের উল্লেখিত 50 ও 51 নম্বর আয়াতে এবং এরপর থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত মোট 10টি আয়াতে বিশিষ্ট পয়গম্বর হজরত হুদ আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের অবস্থা বর্ণনা করা হয়েছে। এর ভিত্তিতে হজরত হুদ আলাইহিসসালামের নামে এ সূরার নামকরণ হয়েছে। যদিও এই সূরায় 7 জন পয়গম্বরের কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হজরত হুদ আলাইহিসসালামের নামে সূরাটির নামকরণ দিয়ে বোঝা যায় এখানে তার ঘটনার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা হজরত হুদ আলাইহিসসালামকে আজ জাতির নিকট নবীরূপে প্রেরণ করেছিলেন। দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে আজ জাতিকে মানবীধিসে অনন্য বলে চিহ্নিত করা হয়। এদের সবাই যেমন ছিল সাহসী, তেমনই ছিল শক্তিশালী। সাহস ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা তাদের সাধারণ চলাফেরার পথে প্রসিদ্ধ টিলার ওপর উঁচু উঁচু মজবুত স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, অথচ বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ বলেন, তোমরা কি প্রত্যেক উচ্চস্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো? সূরা শুআরা আয়াত 128। হজরত হুদ আলাইহিসসালাম উক্ত জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। এ কারণেই কোরআনের আয়াতে তাকে তাদের ভাই হুদ বলে উল্লেখ করা হয়েছে। আগে জানিয়েছি, এই আদ প্রকৃতপক্ষে হজরত নূহ আলাইহিসসালামের পঞ্চম পুরুষের মধ্যে এবং তার পুত্র শামের বংশধরেরই এক বাদশার নাম। অতঃপর তার বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আদ সম্প্রদায়কে ইতিহাসে ইরামও বলা হয় এবং প্রথম আদের বিপরীতে কোনো দ্বিতীয় আদও রয়েছে। এ সম্পর্কে তাফসিরবিদ ও ইতিহাসবিদগণের উক্তি বিভিন্ন রূপ। কোনো কোনো তাফসিরবিদ বলেন, আদ সম্প্রদায়ের উপর যখন আযাব আসে তখন তাদের একটি প্রতিনিধি দল মক্কায় গমন করেছিল, ফলে তারা আযাব থেকে রক্ষা পেয়ে যায়। তাদের দ্বিতীয় আদ বলা হয়। তবে অধিক প্রসিদ্ধ উক্তি হল,
আদের দাদার নাম ইরাম, তারা এক পুত্র আউস, তার বংশধররাই আদ, তাদের প্রথম আদ বলা হয়। আর তার অপর পুত্র জাসুয়ের ছেলে হচ্ছে সামুদ, তার বংশধরকে দ্বিতীয় আদ বলা হয়। এই বক্তব্যের সারমর্ম হল আদ ও সামুদ উভয়ে ইরামের দুই শাখা। এক শাখাকে প্রথম আদ এবং অপর শাখাকে সামুদ অথবা দ্বিতীয় আদ বলা হয়। ইরাম শব্দটি আদ ও সামুদ উভয় সম্প্রদায়ের জন্য সমভাবে প্রযোজ্য। আদ সম্প্রদায়ের 13টি পরিবার ছিল। আম্মান থেকে শুরু করে ইয়ামানের হাজরা মাউদ পর্যন্ত তাদের বসতি ছিল। হাজরা মাউদ এলাকার বালুর পাহাড়সমূহকে আহকাব বলা হয়। সেই আহকাব নামক স্থানে তাদের বেশিরভাগের বসবাস ছিল। কমে আদের শক্তি ও সমৃদ্ধি আদ জাতির ক্ষেত খামারগুলো অত্যন্ত উর্বর ও শস্য শ্যামল ছিল। সেখানে সব রকম ফলের বাগান ছিল। তাদের ধন সম্পদ, বাগ বাগিচা, ঝর্ণার পানি, ফল ফলাদি ও খাদ্য শস্য দিয়ে তারা ছিল সমৃদ্ধশালী। আদন থেকে আম্মান পর্যন্ত তাদের ঘোড়া ও উটে পরিপূর্ণ ছিল। শারীরিক দিক দিয়েও তারা ছিল সুঠামদেহী ও লম্বাকায়। কোরআনের আয়াতে এ কথাই ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা তোমাদের লম্বাকায় করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্র বুদ্ধির দরুন এসব নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। তারা শক্তি মদে মত্ত হয়ে দাম্ভিকতার সাথে বলতে লাগলো, কে আছে আমাদের চেয়ে শক্তিশালী? এমনি করে তারা নৈতিক অধপতনের শিকার হলো এবং যে বিশ্ব প্রতিপালকের নিয়ামতের বৃষ্টি তাদের উপর বর্ষিত হচ্ছিল, তারা তাকে পরিত্যাগ করে মূর্তি পূজায় আত্মনিয়োগ করল। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে মূর্তি পূজা ছেড়ে দিয়ে তাওহীদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ছেড়ে দিয়ে ন্যায় ও সুবিচারের পথে চলতে দাওয়াত দিলেন। হযরত হুদ আলাইহিস সালাম যে দিনই দাওয়াত পেশ করেন তার মধ্যে 3টি মূল বিষয় ছিল। প্রথমত তাওহীদের আহ্বান এবং আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা বা শক্তিকে ইবাদত উপাসনার যোগ্য মনে করা বাতুলতা মাত্র। দ্বিতীয়ত, আমি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি এবং যে জন্য জীবন উৎসর্গ করেছি, তোমরা চিন্তা করে দেখো আমি এমন কষ্ট ক্লেশের পথ কোন স্বার্থে অবলম্বন করেছি। আমি তো এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার বস্তুগত কোনো ফায়দা বা স্বার্থ হাসিল হচ্ছে না। এটা যদি আল্লাহর নির্দেশ এবং আমার দায়িত্ব না হতো, তাহলে তোমাদের দাওয়াত দিতে এবং সংশোধন করতে গিয়ে এত কষ্ট ক্লেশ বরণ করার কি প্রয়োজন ছিল। তৃতীয় বিষয় হচ্ছে নিজেদের অতীত জীবনে কুফরি, শিরকি ইত্যাদি যত গুনাহ করেছ সেসব থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো এবং ভবিষ্যতের জন্য ওই সব গুনাহ থেকে তওবা করো। পবিত্র কোরআনের আয়াতে এ কথায় ব্যক্ত করা হয়েছে। আল্লাহ বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। হযরত হুদ আলাইহিস সালাম তাদের আশ্বাস বাণী শুনে বললেন, যদি তোমরা এরূপ সত্যিকার তওবা ও ইস্তেগফার করতে পারো, তবে তার বদৌলতে পরকালে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, অধিকন্ত দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। হুদ আলাইহিস সালামের আহ্বানের জবাবে তার দেশবাসী মূর্খসুলভ উত্তর দিল, যা কোরআনের আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি। আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের পূজা অর্চনা বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। তারা আরও বলল, আমরা মনে করি আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই তুমি এমন অসংলগ্ন কথা বলছো। হযরত হুদ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে যে জবাব দেন সে সম্পর্কে পবিত্র কোরআনের বিবরণ হচ্ছে। হুদ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে সাক্ষী করছি আর তোমরাও সাক্ষী থাকো যে এক আল্লাহ ছাড়া তোমাদের সব কাল্পনিক দেবতাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আল্লাহ ছাড়া তোমরা ও তোমাদের দেবতা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো। এক্ষেত্রে আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না। এত বড় কথা আমি এজন্য বলছি যে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখি, যিনি আমার ও তোমাদের প্রতিপালক। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আওতাধীন নয়। নিশ্চয়ই আমার পালনকর্তা সরল সঠিক পথে রয়েছেন। সূরা হুদ আয়াত 54-56। অর্থাৎ যে সরল সঠিক পথে চলবে সে আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সমগ্র জাতির সামনে দাঁড়িয়ে এমন নির্ভীক ঘোষণা ও তাদের দীর্ঘদিনের লালিত ধর্মীয় ধ্যান ধারণায় আঘাত হানা সত্ত্বেও এত বড় সাহসী ও শক্তিশালী জাতির মধ্যে কেউ তার একটি লোমও স্পর্শ করতে পারল না। বস্তুত এটা হযরত হুদ আলাইহিস সালামের একটি মুজিজা। হুদ আলাইহিস সালাম তার কওমকে আরও বলেছিলেন, তোমরা যদি এভাবে সত্য প্রত্যাখ্যান করতে থাকো তবে জেনে রাখো
যে পয়গাম পৌঁছাবার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে আমি তা যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। হুদ আলাইহিস সালাম তাদের জানালেন, আরও জানালেন, যথাযথভাবে আল্লাহ তাআলার পয়গাম তোমাদের নিকট পৌঁছাবার পরও যখন তোমরা ঈমান আনছো না, তখন তোমাদের এমন কাজের অনিবার্য পরিণতি হচ্ছে যে তোমাদের ওপর আল্লাহর আযাব ও গজব আপতিত হবে। তোমরা সমূলে নিপাত ও নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আমার পরওয়ারদিগার তোমাদের জায়গায় অন্য জাতি পাঠিয়ে এই পৃথিবী আবাদ করবেন। সূরা হুদ আয়াত নম্বর 57। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিস সালামের কোনো কথায় কর্ণপাত না করে বলল, তুমি আমাদের নসিহত করো কিংবা না করো, আমরা কোনো অবস্থাতেই আমাদের মত ও পথ ত্যাগ করব না। সূরা শুরা আয়াত 136। আর একথা বলে তারা নিজেদের হঠকারিতা অবাধ্যতার উপর অটল অবিচল রইল। এর পরিণতিতে তাদের উপর প্রথম এই আযাব নাজিল হলো যে 3 বছর পর্যন্ত উপর্যুপরি বৃষ্টি বন্ধ থাকল। এতে তাদের শস্যক্ষেত সমূহ শুকনো বালুকাময় মরুভূমিতে পরিণত হয়ে গেল এবং বাগান ও শস্য জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু এরপরেও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করল না। অতঃপর 8 দিন ও 7 রাত পর্যন্ত তাদের উপর প্রবল ঘূর্ণিঝড়ের আযাব আপতিত হল। কোরআনে কারিমের এক আয়াতে একথায় ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আদ গোত্রকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড ঝড়ো বায়ু দিয়ে। আল্লাহ তাআলা তা প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত ও 8 দিন পর্যন্ত অবিরাম, যেন আপনি তাদের দেখছেন তারা অসার খেজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে আছে। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন কি? সূরা আল হক আয়াত নম্বর 6 থেকে 8। এই আযাবের ফলে তাদের অবশিষ্ট বাগবাগিচা ও দালানকোটা ধূলিসাৎ হয়ে গেল। মানুষ ও জীবজন্তু শূন্যে উঠতে লাগলো, অতঃপর উপর হয়ে মাটিতে পড়তে থাকলো এবং মরতে থাকলো। প্রথম দিকে তারা আল্লাহর গজব আসতে দেখে মজবুত কেল্লায় সংরক্ষিত ঘরে আশ্রয় নিল। আবার অনেকে মাটিতে গর্ত করে তার মধ্যে শরীরের অর্ধেক অংশ ঢুকিয়ে রাখল, যাতে প্রচণ্ড ঝড় থেকে আত্মরক্ষা করতে পারে। কিন্তু তাদের কোনো প্রচেষ্টায় তাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যায় তখন আর কোনো অবকাশ থাকে না। আল্লাহ তাআলা এভাবে আজ জাতিকে পৃথিবীর জমিন থেকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এক বর্ণনা এসেছে, আজ জাতির উপর 3 বছর বৃষ্টি বন্ধ থাকার পরে তারা তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মক্কা শরীফে পাঠিয়ে দিল। বাইতুল্লাহ শরীফে তখন অনেক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল। তারা তখন ওইসব মূর্তির কাছেই নানান প্রার্থনা জানালো, কিন্তু নির্জীব মূর্তির কোনো কিছু করারই তো ক্ষমতা নেই। তাই তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল। মক্কা গমনকারীদের মধ্যে প্রথম দলে 6 ব্যক্তি ছিল। তাদের মধ্যে 2 জন ছিল তাওহীদে বিশ্বাসী। অবশ্য তারা তাদের ঈমানের কথা গোপন রেখেছিল। তাদের একজনের নাম মাজিদ এবং অপরজনের নাম ছিল লাকিম। এই দলের পরে আরেকটি দল মক্কায় গিয়েছিল। তাদের লোকসংখ্যা ছিল 70,000। তারা সবাই ছিল বেঈমান কাফের। এই দলের নেতার নাম ছিল কিল ইবনে ইনাজ। মাজিদ উক্ত নেতাকে বলল, তোমরা পানির জন্য দোয়া করতে এসেছো, কিন্তু যতক্ষণ না তোমরা হুদ আলাইহিস সালাম ও তার রবের প্রতি ঈমান আনছো ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না বলে আমার প্রবল ধারণা। তার কথা শুনে সবাই তাকে হুদ আলাইহিস সালামের অনুসারী মনে করে খুবই তিরস্কার ও ভৎসনা করল। তখন মাজিদ ও লাকিম উভয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, হে পরওয়ারদিগার, এরা কখনোই আপনার রহমতের প্রতি আস্থা আনবে না। আপনি অনুগ্রহ করে আমাদের দোয়া কবুল করুন। তখন আল্লাহর দরবার থেকে অর্থাৎ গায়েব থেকে আওয়াজ এলো, তোমরা আমার কাছে কি প্রার্থনা করছো? তখন মাজিদ এই দোয়া করল, হে প্রভু, আমি যেন কোনোদিন অনাহারে না থাকি। আর লাকিম দোয়া করল, হে পরওয়ারদিগার, তুমি আমার আয়ু 3000 বছর লম্বা করে দাও। আল্লাহর তরফ থেকে জবাব এলো, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো। অপরদিকে কিল ইবনে ইনাস তার 70,000 সঙ্গী নিয়ে একত্রে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমাদের মধ্যে কখনো কারো রোগব্যাধি হয়নি যে তোমার কাছে তার আরোগ্য প্রার্থনা করব। আর আমি নিজেও কখনো কোনো বিপদে পড়িনি যে বিপদ মুক্তির জন্য প্রার্থনা জানাবো। আমরা সবাই শুধু আজ জাতির জন্য তোমার কাছে বৃষ্টি কামনা করতে এসেছি। তারা এভাবে প্রার্থনা জানানোর পরে আকাশের কোণে সাদা, কালো, লাল এই 3 বর্ণের মেঘ আত্মপ্রকাশ করল। মেঘের মধ্য থেকে অদৃশ্য আওয়াজ শোনা গেল, হে কিল, এই 3 প্রকার মেঘ থেকে তুমি কোন প্রকার চাও? কিল জানত সাদা ও লাল মেঘে বৃষ্টি হয় না, তাই সে কালো মেঘটি প্রার্থনা করল। তারপর তারা বাইতুল্লাহ থেকে দেশে ফিরে এসে কালো মেঘটিও তাদের সাথে সাথে চলে এলো। কাফেরা তখন হুদ আলাইহিস সালামকে বিদ্রূপ করে বলতে লাগলো, হে হুদ,
তুমি বলেছিলে আমাদের প্রতি তোমার আল্লাহর গজব নাজিল হবে, কিন্তু এখন কি দেখছো? শীঘ্রই বৃষ্টিপাত হয়ে আমাদের শস্য ক্ষেত সজলা সুফলা করে দিবে, দেশে শান্তি ফিরে আসবে, দুর্ভিক্ষ দূর হবে। তবে হুদ জানতেন যে এই বৃষ্টি হবে তাদের জন্য আযাবের বৃষ্টি। তাই তিনি তার কাফের কওমের উদ্দেশ্যে বললেন, আচ্ছা বেশ, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তারপরে দেখতে পারবে এই বৃষ্টি কিসের বৃষ্টি। এই কথা বলে তিনি তার ঈমানদার উম্মতদের অতি তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করতে বললেন। অতঃপর কওমে আদের ওপর আল্লাহর কঠিন আযাব, মারাত্মক বৃষ্টি নাজিল হলো। সেই আযাব এতই ভয়ঙ্কর ছিল যে কাফেররা কোনো রকম উপায়ন্তর না দেখে প্রায় 7 লক্ষ লোক পাহাড়ের গর্তগুলোতে আত্মগোপন করে বলতে লাগলো, এখন আর আসন্ন ঝড় তুফান আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু মুহূর্তের মধ্যে ভীষণ বজ্রধ্বনি সহ লাগাতার 8 দিন এমন প্রবল ঝড় তুফান প্রবাহিত হলো যে দাম্ভিক আদ জাতির লোকদের দম্ভ ধূলিসাৎ হয়ে গেল এবং তারাও ধ্বংস হলো। তাদের নির্ভীক মজবুত প্রাসাদগুলো প্রথম ঝাপটায় নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বার তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাগুলোয় ঝড়বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাহিরে উড়িয়ে নিয়ে এমনভাবে আছাড় মারল যে 7 লক্ষ মানুষের দেহ যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ অবস্থায় জমিনে পড়ে রইল। অতঃপর প্রবল বায়ুর তাণ্ডব প্রচণ্ড ধুলাবালি উড়িয়ে সেসব লাশের উপরে এমনভাবে নিয়ে ফেলল তার মধ্যে তারা চাপা পড়ে গেল। সূরা আল হাক্কের বর্ণনা দিয়ে বোঝা যায় আদ জাতি ঝড় তুফানের কবলে পতিত হয়ে ধ্বংস হয়েছে। কিন্তু সূরা মুমিনুনের আয়াতে বলা হয়েছে একটি বিকট শব্দ তাদের পাকড়াও করল। সূরা মুমিনুন আয়াত 41। এই আয়াতের ভিত্তিতে কোনো কোনো তাফসিরবিদ বলেন আদ জাতির উপর বিকট ধরনের শব্দের আযাবও নাজিল হয়েছিল। এই উভয় মতের মধ্যে কোনো বিপরীত্য নেই। এটা সম্ভব যে উভয় প্রকার আযাবই নাজিল হয়েছিল। প্রথমে ঝড় তুফান শুরু হয়েছিল, তারপর চরম পর্যায়ে ভয়ঙ্কর গর্জনে তারা ধ্বংস হয়েছিল। এভাবে আদ জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। হযরত হুদ আলাইহিস সালামের আদেশ অমান্য করা এবং কুফর ও শিরকে লিপ্ত থাকার কারণে যখন আদ জাতির উপর আযাব নাজিল হলো, তখন হুদ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা একটি কুঁড়ে ঘরে আশ্রয় গ্রহণ করেন। আশ্চর্যের বিষয় ছিল এই যে ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট অট্টালিকা মাটিতে লুটিয়ে পড়লেও এ কুঁড়ে ঘরটিতে বাতাস খুব সুষম পরিমাণে প্রবেশ করত। হযরত হুদ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা ঠিক আযাবের মুহূর্তেও এখানে নিশ্চিন্তে বসে থাকেন, তাদের কোনো কষ্টই হয়নি। আর এটি ছিল হুদ আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা। এত ভয়ঙ্কর কঠিন আযাবের পরও আল্লাহ তাআলা তাকে ওই ছোট্ট কুঁড়ে ঘরে তার ঈমানদার সঙ্গীদের সাথে বাঁচিয়ে রেখেছিলেন। এটি সত্যিকার অর্থেই তার জীবনের জন্য ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা এবং অলৌকিক ঘটনা। নাফরমানরা ধ্বংস হয়ে যাওয়ার পর হুদ আলাইহিস সালাম মক্কা মুকাররমায় চলে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। অবশ্য হযরত হুদ আলাইহিস সালাম কোথায় ইন্তেকাল করেছেন এ ব্যাপারে আহলে আরবদের মতবিরোধ রয়েছে। হাজরামাউতের অধিবাসীগণ দাবি করেন আদ জাতির ধ্বংসের পরে হুদ আলাইহিস সালাম হাজরামাউত শহরে হিজরত করে এসেছিলেন, শেষ পর্যন্ত এখানেই তিনি ইন্তেকাল করেন। আর ফিলিস্তিনবাসীরা দাবি করেন তিনি ফিলিস্তিনে হিজরত করে এসে সেখানে ইন্তেকাল করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। বিভিন্ন বর্ণনা সমূহের মধ্য থেকে হযরত হুদ আলাইহিস সালামের হাজরামাউতে ওফাত পাওয়ার বর্ণনাটি সর্বাধিক বিশুদ্ধ ও যুক্তিযুক্ত, কেননা কওমে আদের আবাসস্থল হাজরামাউতের কাছাকাছি ছিল, তাই স্বভাবতই প্রতীয়মান হয় আদ সম্প্রদায়ের ধ্বংসের পরে হযরত হুদ আলাইহিস সালামের নিকটবর্তী কোনো বসতিতে বসবাস করেছেন এবং সেখানেই ওফাত পেয়েছেন, আর সেটা হলো হাজরামাউত শহর। কোরআনে কারিমে বর্ণিত বিগত জামানার উম্মতদের এসব ঘটনা থেকে আমাদের নসিহত হাসিল করা উচিত এবং আল্লাহর নাফরমানির ভয়াবহ শাস্তির কথা চিন্তা করে আমাদের শরীয়তের আদেশ নিষেধ ঠিকমতো মেনে চলা কর্তব্য। তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার আযাব গজব থেকে পরিত্রাণ লাভ হবে। আসলে এই আদ জাতি নিজেরাও পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকেও পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মতমত্ত হয়ে আমাদের যে শক্তিশালী আর কে আছে বলে অধ্যত্ব প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকের পুনরায় প্রচলন ঘটিয়েছিল। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গিয়েছিল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য হতে হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেও তারা তাকে নবীর মর্যাদাই দেয়নি। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিস সালাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের 17টি সূরায় 73টি আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিস সালামের দাওয়াত, সূরা আরাব
65 থেকে 72 আয়াতে আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? সূরা আরাব আয়াত 65। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে মতো তাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওম নূহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এর জন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব, যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলল, তোমাদের ওপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদারা করেছ? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদের 50 থেকে 60 আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছিলেন। আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলেন। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যা আরোপ করছো। সূরা হুদ আয়াত নম্বর 50। হে আমার জাতি, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় চাই না। আমার পারিতোষিত তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বোঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের ওপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্ষুব্ধ হয়ে তোমার উপরে অশুভ আসর করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরীক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি, জানিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আল্লাহর আদেশ বা গজব উপস্থিত হল, তখন আল্লাহ নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করলেন এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করলেন। এরাই ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে নিদর্শন সমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আদ জাতির জন্য অভিসম্পাত। সূরা হুদ আয়াত 50 থেকে 60। হুদ আলাইহিস সালাম তার জাতিকে তাদের অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদ সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ সমূহ স্মরণ করিয়ে দিয়ে দেন, যা সূরা শুআরার 128 থেকে 139 আয়াতে বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ বলেন, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো?
এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছো যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওই সব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণা সমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিস সালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবই আমাদের জন্য সমান। তোমরা এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আল্লাহ বলেন, অতঃপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সাজদার 14-16 আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনা সমূহ এসেছে এভাবে। আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমার আনিত বিষয় অমান্য করলাম। অতঃপর আদের লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শন সমূহ অস্বীকার করত। অতঃপর আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনো রূপ সাহায্য প্রাপ্ত হবে না। সূরা আহকাফের 21-26 আয়াতে এই আযাবের ধরন বর্ণিত হয়েছে, যে আয়াতে আল্লাহ বলেন, আর তুমি আদের ভাই হুদের কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উচ্চ উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য সমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ বলল, এ জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছে রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা সমূহের অভিমুখী দেখল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে? হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মস্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবকিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বস্তু ভিটাগুলো ছাড়া আর কিছুই দৃষ্টি গোচর হলো না। আমরা অপরাধী সম্প্রদায়কে এমনি করে শাস্তি দিয়ে থাকি। আমরা তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেয়নি। আমি তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজেই আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। উক্ত বিষয়ে সূরা হাক্কের 7-8 আয়াতে আল্লাহ বলেন, তাদের উপরে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবসব্যাপী অবিরতভাবে। হে মুহাম্মদ, তুমি দেখতে পেতে যে তারা অসার খর্জর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। তুমি এখন তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফজরের 6-8 আয়াতে আদ বংশের শৌর্য বীর্য সম্বন্ধে আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে বলেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম বা প্রথম আদ গোত্রের সাথে, যারা ছিল উচ্চ স্তম্ভ সমূহের মালিক এবং যাদের সমান কাউকে জনপদ সমূহে সৃষ্টি করা হয়নি। কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের সার কথাগুলি সূরা হুদের 50, 51 ও 52 আয়াত সমূহে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত।
অতঃপর তিনি জনজীবনকে শিরকের অবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলিগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহ সমূহ হতে তওবা করার ও আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত তিনটি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির ওসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনড় মূর্তিকে দুধকলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতা অনেক খুশি করার জন্য সে নরবলি বা সতীদা করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুচিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামির অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসাবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলস্থলে ও অন্তরিক্ষের সবকিছুর উপরে সেও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎপথের দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উৎসারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত ভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্বসহযোগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে দুনিয়া চিরদিন নবীগণকে সম্মান করেছে, ওইসব দুষ্টমতী ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনিভাবে পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহিস সালাম সেও জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে এসবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি ছিল খারাপ। হযরত হুদ আলাইহিস সালাম সেও কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধর্মস্বরের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারে মতমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আজাব কিংবা তোমার কোনো মজেজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না, বরং আমরা সন্দেহ করছি যে আমাদেরই দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছ। তাদের এসব কথার উত্তরে হযরত হুদ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো, তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না। আল্লাহ হুকুম ছাড়া তিনি আমার পালনকর্তা, তার ওপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তি মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মজেজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি।
এক্ষণে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার ওপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের ওপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনও তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগা দল হযরত হুদ আলাইহিস সালামের কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এ পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। বিখ্যাত মনীষী মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসাবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়, বাগ বাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতটা সত্ত্বেও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনোটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মরণ যন্ত্রণা এর আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উথিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদজাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের ওপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের ওপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো, যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালে আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিস সালাম ইয়েমেনে কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। কওমে আদের ধ্বংসের প্রধান কারণসমূহ ছিল বেশ কয়েকটি। যেমন তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল। যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত, তাদের ধ্বংসের পেছনে বস্তুগত কারণ ছিল প্রধানত 3টি। তারা অযথা উচ্চ স্থান সমূহে উচ্চ টাওয়ার ও নিদর্শন সমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজ্য তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের ওপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ। উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতা গর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে। ওহির বিধানকে অস্বীকারকরা এবং অন্যায়ের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। আল্লাহর গজব জাতির উপর আপতিত হয়, তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারের দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়।
উপরন্তু আখিরাতের আযাব তো থাকেই এবং তা হয় আরও কঠোর। পবিত্র কোরআনে আজ জাতিকে হযরত নূহ আলাইহিস সালামের পরে পৃথিবীতে আগমনকারী এবং শারীরিক শক্তি, ধন সম্পদ ও মর্যাদার ক্ষেত্রে বিশিষ্ট বলে অভিহিত করা হয়েছিল। সর্বোপরি তাদেরকে কওমে নূহের পরে দুনিয়ার খিলাফত দান করা হয়েছিল। আল্লাহ বলেন, স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়ব অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিক সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হইবে। কিন্তু বলা বাহুল্য যে এই আদজাতি লোকেরা বিশালদেহী এবং প্রচণ্ড শারীরিক শক্তির অধিকারী ছিল। ইসরায়েলি রিওয়ায়াত সমূহে তাদের দেহের গঠন ও শক্তি সম্পর্কে অতিরঞ্জিত কথাবার্তা বর্ণিত আছে। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি হতে জানা যায় তাদের উচ্চতা 12 হাত তথা 18 ফুট বলে বর্ণনা পাওয়া যায়। তাদের মতো শক্তিশালী আর কোনো জাতি তৎকালে পৃথিবীতে ছিল না। বিভিন্ন হাদিস বর্ণনাকারী ব্যক্তি বলেছেন যে আজ জাতির এক একজন লোক বিরাট পাথরের চার হাতে উঠিয়ে শত্রু গোত্রের ওপর নিক্ষেপ করে ধ্বংস করে দিতে পারত। তারা তাদের সচ্ছলতা, ধন সম্পদ ও শিল্প বিজ্ঞানের বিচারে সমসাময়িক সকল জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল। তাদের শান শওকত ও সার্বিক শক্তিমত্তা তাদেরকে অহংকারী, অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিয়েছিল। তাদের অধিকৃত এলাকায় তারা সদম্ভে বিচরণ করত। তারা ক্ষুদ্র ও দুর্বল জাতিসমূহের ওপর অন্যায়ভাবে কঠোর আচরণ ও জুলুম করত। তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। নিজেদের শক্তিমত্তার ক্ষেত্রে তারা কাউকে পরোয়াই করত না। তারা অহংকারের সহিত বলতো, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তাদের এই অন্যায় দাবি পবিত্র কোরআনে বিধৃত হয়েছে। আল্লাহ বলেন, আর আজ সম্প্রদায়ের ব্যাপার এই যে তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো, আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে। তারা কি তবে লক্ষ্য করে না যে আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করিয়াছিলেন তিনি তাদের অপেক্ষা শক্তিশালী, অথচ তারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করত। আজ্জাতির অধ্যত ও অবিমৃষ্যকারিতা এমন পর্যায়ে ছিল যে তারা তাদের ওপর আবদিত আযাবের কথা বা আখিরাতের আযাবের কথা হযরত হুদ আলাইহিস সালামের মুখ হতে শ্রবণ করার পরও অনেক দম্ভ ভরে কথা বলেছিল। পবিত্র কোরআনের সূরা আহকাফে বলা আছে যে আল্লাহ বলেন, তারা বলেছিল, তুমি আমাদেরকে দেবদেবীগুলির পূজা হতে নিবৃত্ত করতে এসেছ। তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ সে রব বা তাকে আনয়ন করো। হযরত হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদের সন্দেহ দূর করার জন্যই পরিষ্কার ভাষায় বলেছিলেন, তোমরা এমন মনে করো না যে আমি কোনো পদ পদবি অথবা সম্পদ ও প্রাচুর্যের লোভ লালসায় এসব কথা শিক্ষা দিয়েছি। এমন না, বরং আমি তো আল্লাহ কর্তৃক প্রেরিত। কেবল আল্লাহর পয়গম তোমাদেরকে শোনাই এবং কোনো লোভ লালসা ছাড়াই আমার উপর অর্পিত এই অপরিহার্য দায়িত্ব পালন করে যাচ্ছি। তোমাদের নিকট হতে কোনো জিনিস প্রতিদান হিসাবে চাই না। আমি তো কেবল আমার আল্লাহর নিকটই প্রতিদানের প্রত্যাশা করি। মূলত যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরিত হয়েছে প্রত্যেকেই তার স্বীয় উম্মত কিংবা কওম দ্বারা এভাবে লাঞ্ছিত হয়েছিল। তাদের সামনে একত্ববাদের পথ ছেড়ে উপহার হিসাবে অনেক মূল্যবান জিনিস ছিল, কিন্তু নবীরা তো কিছুর প্রত্যাশা করে না, বরং তারা প্রত্যাশা করে আল্লাহর জান্নাতের জন্য তারা যুগে যুগে আল্লাহর একত্ববাদের প্রচার করে গিয়েছিল, যেমনটা হুদ আলাইহিস সালামও করে গিয়েছিল। হযরত হুদ আলাইহিস সালামের আহ্বানের পরেও আজ জাতি প্রচণ্ডভাবে তাদের বিরোধিতা অব্যাহত রাখে এবং তাহারা হুদ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে। এ সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ আছে, তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই কিছু না, আমরা শাস্তি প্রাপ্ত হব না। কওমের অহংকারে লোকেরা বলতে থাকে, আপনি আমাদের আযাবের যে ভয় দেখান সেই আযাব পারলে নিয়ে আসুন। হুদ আলাইহিস সালাম বলেন, আযাব নিয়ে আসা তো কেবল আল্লাহর ইচ্ছাধীন। আমি তো আল্লাহর দূত মাত্র। আমাকে যে পয়গাম পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি শুধু পৌঁছে থাকি। অর্থাৎ যেহেতু হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তাই তার কাজই ছিল আল্লাহর যে হুকুমগুলো আসত সেগুলো তিনি তার কওমের কাছে পৌঁছে দিত। যাই হোক, হযরত হুদ আলাইহিস সালামের আহ্বানের প্রত্যুত্তরে আদের লোকেরা যা বলে, পবিত্র কোরআনের ভাষা তা ছিল এমন। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবী থেকে নিবৃত্ত করতে আগমন করেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তাকে আমাদের সামনে এনে উপস্থিত করো। হুদ বলিল, এর জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় সহ নিয়ে প্রেরিত হয়েছি কেবল তাই তোমাদের কাছে পৌঁছাই, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। হযরত হুদ আলাইহিস সালামের জবাবের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য পবিত্র কোরআনে এইভাবে উক্ত হয়েছে। তারা বলিল, হে হুদ, তুমি আমাদের নিকট
কোনো প্রমাণ নিয়ে আসো। আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জন করতে পারি না এবং আমরা তোমাকে বিশ্বাস করি না। অর্থাৎ পৃথিবীতে যতগুলো জাতিকে নবী এবং রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছিল তারা প্রত্যেকেই বিভিন্ন মুজিজা দেখতে চেয়েছিল। আদ জাতির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। হুদ আলাইহিস সালাম আদের লোকদের এ চরম কথার যে জবাব দেন তা পবিত্র কোরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে। হুদ বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তোমাদের জন্য নির্ধারিত হয়েই আছে, তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? এমন কতগুলো নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করেছ এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠাননি। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। সব জাতিকে আল্লাহ তাআলা প্রথম সুযোগ দেন, কিন্তু যখনই তারা তাওহীদের বাণী না শুনে তার নিজ নিজ নবীদেরকে প্রত্যাখ্যান করে তখনই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন, যেমনটাই আদ জাতির সাথে ঘটেছিল। পরিশেষে অকৃতজ্ঞ বিদ্রোহী নাফরমান আদ সম্প্রদায়ের অন্তিম সময় উপস্থিত হয়। অন্যায় অপকর্মের শাস্তি শুরু হয়। দেখতে দেখতে আদ জাতির বিশাল শান শওকতপূর্ণ ও বিরাট বিরাট স্তম্ভসমূহ এবং বিরাট উচ্চতা সম্পন্ন অট্টালিকাপূর্ণ বসতিগুলো ধ্বংস করে দেওয়া হয়। প্রথমে এ জাতিকে অনাবৃষ্টি আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ ও দারিদ্র্যের ফলে তারা মারা যেতে থাকে। অতঃপর চূড়ান্ত পর্যায়ে নিকষ কালো অন্ধকারপূর্ণ প্রচণ্ড তুফান আরম্ভ হয়। সে তুফান দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং কওমে আদের সবকিছু ধ্বংস করে দেয়। সেসব শক্তিধর ও মজবুত বাঁধনের মানুষগুলি যারা নিজেদেরকে শক্তি ও সামর্থ্যের অহংকারে মূল্যায়ন করে বলতো, আমাদের চাইতে অধিক শক্তিশালী আর কে আছে? এই গর্বিত ও অহংকারী জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের বাসগৃহসমূহ ধ্বংসস্তূপে পরিণত হল। বর্তমানে ওই স্থানে বালির পাহাড় বা টিলা ছাড়া আর কিছুই দেখা যায় না। পবিত্র কোরআন মানবজাতির উপদেশ গ্রহণের জন্য কওমে আদের কথা বারবার উল্লেখ করেছে। কোরআনে তাদের ব্যাপারে উল্লেখ আছে। অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন বলতে লাগল, এটা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে। হুদ বলিল, এটা তো সেটাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ। এতে আছে তোমাদের জন্য এক ঝড় মর্মস্তুদ শাস্তি। আল্লাহ নির্দেশে এই মেঘই সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর তাদের পরিণাম এই হলো যে উহাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না। আসলে আল্লাহ অপরাধী সম্প্রদায়কে এভাবেই প্রতিফল দিয়ে থাকেন। হযরত হুদ আলাইহিস সালাম তার অনুসারী সঙ্গীগণ সহ ওই ভয়াবহ ধ্বংসলীলা থেকে আল্লাহর অনুগ্রহে রক্ষা পেয়েছিলেন। আসলে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। প্রত্যেক নবী রাসূল যখন তার উম্মতের উদ্দেশ্যে তাওহীদের বাণী প্রচার করত আর তারা যখন তা অমান্য করত, শেষমেশ আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করতেন। সেই গজবে কাফের সম্প্রদায় ধ্বংস হলেও মহান রব্বুল আলামিন অলৌকিকভাবে তার নবী এবং রাসূলকে রক্ষা করতেন, যার ফলে হযরত নূহ আলাইহিস সালামের ভয়ঙ্কর বিপদের মাঝেও তিনি জীবিত ছিলেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তার সাথে যারা আল্লাহর উপর ঈমান এনেছিল সে ঈমানদার সম্প্রদায়কেও আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। কারণ আল্লাহ তাআলা তার মুমিন বান্দার গায়ে একটি আঁচও কখনো আসতে দেন না। সেটা তখনকার যুগে ছিল, বর্তমান যুগে বিদ্যমান। এই পৃথিবীতে বর্তমানে যারা ঈমানদার আছেন আল্লাহ তাআলা তাদেরকে যে কোনো ধরনের আযাব থেকে রক্ষা করে থাকেন। আজ জাতির উপর আযাব আসার মুহূর্তে সংঘটিত একটি অভিনব ঘটনার বিবরণ ইবনে কাসির উল্লেখ করেন। যখন কওমে আদ তাদের কুফরির উপর অটল থাকে এবং হযরত হুদ আলাইহিস সালামের কথা অমান্য করে, তখন আল্লাহ তাআলা 3টি বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ রাখেন। ফলে আদ জাতি দুর্ভিক্ষ কবলিত হয় এবং তাদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। কাবা শরীফ ওই যুগেও দোয়া কবুলের জন্য বিখ্যাত ছিল। সুতরাং এই প্রত্যাশায় আদ সম্প্রদায়ের 70 জন ঈমানদার লোকের একটি প্রতিনিধি দল দোয়া করার জন্য কাবা শরীফের দিকে রওনা হয়েছিল। আসলে তাদের বিশ্বাস ছিল সেখানে গিয়ে দোয়া করলে হয়তোবা আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দান করবেন এবং তারা এই দুর্ভিক্ষ থেকে বাঁচবে। মক্কা মুআজ্জামায় ওই সময় আমালিকা সম্প্রদায়ের একটি পরিবার অবস্থান করেছিল। তাদের সর্দার মুআবিয়া ইবনে বা এর মাতা ছিল আদ সম্প্রদায়ের মেয়ে। তার নাম ছিল মেজবান। আদের প্রতিনিধি দলের লোকেরা এই আত্মীয়তার সুবাদে আমালিকার সর্দারে মেহমান হয়। তিনি তাদের ভালোভাবে মেহমানদারি করেন। তাদের মেহমানদারিতে আয়োজন হিসাবে মদের সঙ্গে সঙ্গে 2টি দাসীও মনোরঞ্জনের জন্য নিয়োজিত হয়। কিন্তু তারা যে উদ্দেশ্যে আসিয়াছিল তা ভুলে যায় এবং আরামায়েশ ও আনন্দ ফুর্তিতে মগ্ন হয়। অনেকদিন অতিবাহিত হওয়ার পর মেজবানের মনে পড়ে যে কওমে আদের কারণে যেন আবার তার গোত্রকে আল্লাহর গজবের শিকার হতে না হয়, কিন্তু তিনি মেহমানদেরকে ফিরিয়া যাওয়ার জন্য বলতে পারছিলেন না।
পরিশেষে তিনি কবিতা রচনা করে দাসীদেরকে গাইবার জন্য নির্দেশ দেন। এই কবিতায় কওমে আদের মুসিবতের কথা উল্লেখ ছিল। এই কবিতা শুনে আদের প্রতিনিধি দলের সদস্যদের এই স্থানে আগমনের উদ্দেশ্যের কথা স্মরণ হয়। অবশেষে তারা কাবা শরীফে পৌঁছে এবং আল্লাহর নিকট কওমে আদের উপর আপতিত অনাবৃষ্টি দূর হওয়ার জন্য দোয়া করে। এই দোয়ার ফলে আসমানে 3 রঙের মেঘ প্রকাশিত হয়, যেমন কালো, সাদা ও লাল। অতঃপর আসমান হতে একটি আওয়াজ আসে, তোমরা এই 3টি মেঘের টুকরো হতে যে কোনো একটি নির্বাচন করে লাও। আদ মুখপাত্র কালো মেঘ পছন্দ করল, কেননা তাদের ধারণা এর মধ্যে বেশি পানি ছিল। এরপর আসমান হতে পুনরায় আওয়াজ আসে, তোমরা ধ্বংসকারী মেঘ পছন্দ করেছ, যা সবকিছু তছনছ করে দিবে। অবশেষে এই কালো মেঘ আদ জাতির বসতির উপর প্রেরণ করা হয়, যা আল্লাহর আযাব হিসাবে তাদের উপর 8 দিন ও 7 রাত ধরে বৃষ্টি বর্ষণ করতে থাকে এবং সমগ্র এলাকা ধ্বংস করে দেয়। কেবল হযরত হুদ আলাইহিস সালাম ও তার সাথীগণ রক্ষা পান। ওই সময় তারা একটি ঘরে নিরাপদে বসেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামের শেষ জীবন ও ইন্তেকাল হয় আদ জাতির ধ্বংসের পর। কওমে আদের ধ্বংসের পর হযরত হুদ আলাইহিস সালাম হাদরা মাতের দিকে চলে যান এবং অপর এক সূত্র মতে অবশিষ্ট জীবন তিনি ওই স্থানেই অতিবাহিত করেন। ইন্তেকালের পর ওই স্থানে তাহাকে দাফন করা হয়। হাফিজ ইবনে কাসিরের তাফসিরে ইবনে ইসাকের রিওয়ায়াতকৃত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলা হয় যে তিনি হাদরা মাতের এক ব্যক্তিকে বলেন, তুমি কি হাদরা মাউতের অমুক স্থানে লাল মাটির একটি টিলা দেখেছ, যার ওপর কুল ও কাঁটাযুক্ত গাছ রয়েছে? হাদরামি বলেন, হ্যাঁ, ওই স্থানটি সম্পূর্ণ এমনই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই স্থানে হযরত হুদ আলাইহিস সালামের কবর আছে। কারো মতে তার কবর দামিশকের জামে মসজিদের কিবলা দিকস্থ দেওয়ালের পাশে অবস্থিত। আবার কেউ কেউ বলেন, হাদরা মাউতের বাসিন্দাদের বক্তব্যই যুক্তিযুক্ত, কেননা আদ জাতির আবাসভূমি হারা মাউতের সঙ্গে মিলিত, ফিলিস্তিনের সঙ্গে না। হযরত হুদ আলাইহিস সালামের মাজার নামে হারা মাউত অঞ্চলের নামক স্থানে পূর্ব দিকে একটি জিয়ারতগাহ অদ্যাবধি বিদ্যমান। আল্লাহ তাআলা সকল নবীগণের উসিলায় আমাদেরকে উত্তম হেদায়েত দান করুক, আমিন। এতক্ষণ আলোচনা করেছি আদ জাতির ইতিহাস, হযরত হুদ আলাইহিস সালামের জীবনী ও তার জীবনের বিশেষ অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা আদ জাতির উপর অলৌকিকভাবে ভয়ঙ্কর আযাব প্রেরণ করেছেন এবং সামান্য বৃষ্টির মাধ্যমে কিভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন সে সম্পর্কে বিস্ময়কর সব ঘটনা। আরও আলোচনা করেছি কিভাবে হযরত হুদ আলাইহিস সালাম অলৌকিকভাবে আল্লাহর ভয়ঙ্কর আযাব থেকে বেঁচে গিয়েছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা।